Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Mansur Rahman in front of you. Welcome back to my another video. হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট অন লিসন 2। ওকে, দেখো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো লিসন কি 2, রাইট? ইউনিট অন কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন্স আমরা এর আগে নাউন সম্পর্কে পড়েছিলাম। এর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখে আসলে আজকের এই ভিডিওটা তোমাদের বোঝা অনেকটাই সহজ হবে। তাহলে দেখো এতে কি বলছে, রিড দ্য ফলোইং কনভারসেশন অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইনড নাউন্স, রাইট? এই কনভারসেশনটি পড়ো এবং এখানে যে নোটিশ করা আছে অর্থাৎ দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, সেগুলো আইডেন্টিফাই করো। দেখো আসলাম, এখানে কি বলছে? আসলাম বলছে এক্সকিউজ মি, দয়া করে বা সাইড দাও। এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ পেন্সিলস অ্যান্ড ইরেজার? ডু ইউ হ্যাভ পেন্সিলস অ্যান্ড ইরেজার? পেন্সিল এবং ইরেজার কি আছে? শপকিপার, অর্থাৎ একটা ডায়লগ ক্রিয়েট করেছে এখানে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা হয়ে, রাইট? তাহলে দেখো তোমাদের কিন্তু বেশি ফাইন্ড আউট করতে হবে কোনটা, এই যে মার্কিং করা আছে এগুলো কিন্তু বেশি জরুরি। দেখো তারপরে কি বলছি, ইয়েস উই হ্যাভ আ লট, হ্যাঁ আছে, অনেকগুলো আছে। হাউ মেনি ডু ইউ হ্যাভ, ডু ইউ ওয়ান্ট, তুমি কতগুলো চাচ্ছ? আসলাম কি বলছে, আই নিড ওয়ান পেন্সিল অ্যান্ড ওয়ান ইরেজার। এই যে পেন্সিল এবং ইরেজার, রাইট? এখানে কিন্তু দাগ দেওয়া আছে, বলছে যে আমার একটা পেন্সিল আর একটা কি দরকার, একটা ইরেজার দরকার। শপকিপার, শপকিপার কি বলছে দেখো, হিয়ার ইউ আর, এই যে এগুলো নেন বা এই দেখেন। তারপর আসলাম কি বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ক্যান আই হ্যাভ আ টিউব অফ টুথপেস্ট প্লিজ? আপনার কাছে কি টিউব টুথপেস্ট আমি পাবো, রাইট? দেখেন শপকিপার কি বলছে এখানে, দেখো শপকিপার বলছে সার্টেনলি, নিশ্চিতভাবে। এনিথিং এলস, আরো অন্য কিছু? তারপরে দেখো আসলাম, অফ ইয়েস আ বার অফ শপ, এই যে শপের এখানে কিন্তু আইডেন্টিফাই করে দিছে, শপ অ্যান্ড আ স্মল বটল অফ কোকোনাট ওয়েল, বলতে যে সাবানের বার বা শপ আছে কিনা আর ছোট কোকোনাট অর্থাৎ নারকেলের তেল আছে কিনা, রাইট? এবার কি বলছে শপকিপার, জাস্ট আ মিনিট, একটু দাঁড়ান বা ওয়েট করেন, রাইট? এখন দেখো প্যাসেজের ডায়লগের চেয়ে সবচেয়ে বেশি যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হলো এই যে এখানে আন্ডারলাইন করে দিছে, এগুলো কি আসলে, এগুলো কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন, রাইট? সেগুলোকে আমাদের কি করতে বলছে, ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আমরা এখানে একটু পড়ি, পড়লে আমাদের এগুলো বোঝাটা অনেকটাই সহজ হবে। দেখো হুইচ অফ দিস নাউন্স ক্যান অ্যান্ড হুইচ অফ দেম ক্যান নট বি কাউন্টেড, দেখো যেইগুলো কি করা যায়, হুইচ অফ দিস নাউন্স ক্যান অ্যান্ড হুইচ অফ দেম ক্যান নট বি কাউন্টেড, যেগুলো কাউন্টেড করা যায় আর যেগুলো কাউন্টেড করা যায় না। দোজ হুইচ ইউ ক্যান কাউন্ট আর কল্ড কাউন্টেবল, যেগুলো তুমি কাউন্টেবল কাউন্ট করতে পারো সেগুলোকে কাউন্টেবল নাউন বলে। অ্যান্ড দোজ হুইচ ইউ ক্যান নট কাউন্ট আর কল্ড আনকাউন্টেবলস নাউন, যেগুলো তুমি কাউন্ট করতে পারো না সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলে। একদম সহজ ভাষায় কিন্তু এগুলো বলে দিচ্ছি, রাইট? অর্থাৎ যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল নাউন আর যেটা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল নাউন। এবার দেখো ইন দ্য কনভারসেশন, এই কনভারসেশনে 5 আইটেমস আর আন্ডারলাইনড, 5টি আইটেমে কি করা আছে, আন্ডারলাইন করা আছে। অফ দেম, তাদের মধ্যে পেন্সিল একটি অ্যান্ড ইরেজার একটি, তারপরে আর কাউন্টেবল নাউন্স। পেন্সিল এবং ইরেজার এগুলো কি কাউন্টেবল নাউন, অর্থাৎ পেন্সিলও গণনা করা যায়, ইরেজারও গণনা করা যায়, যার কারণে এটা কি কাউন্টেবল নাউন। বিকজ, কারণ, দে ক্যান বি কাউন্টেড, কারণ এগুলো কি করা যায়, কাউন্ট করা যায়। ইউ ক্যান সে, তুমি বলতে পারো আ পেন্সিল, ওয়ান পেন্সিল অর টু পেন্সিল, রাইট? তুমি এভাবে কিন্তু বলতে পারো। তারপরে অ্যান ইরেজার, ওয়ান ইরেজার অর থ্রি ইরেজার, এভাবে কিন্তু বলতে পারো, অর্থাৎ একটা দুইটা তিনটা বা একটা পেন্সিল দুটা পেন্সিল তিনটা পেন্সিল এভাবে কিন্তু বলতে পারো তুমি, রাইট? অর্থাৎ এর মূল বিষয়টাই হলো যেটা আমি কাউন্ট করতে পারতেছি সেটা হচ্ছে হলো কাউন্টেবল নাউন, আর যেটা কাউন্ট করতে পারবো না সেটা হবে হলো আনকাউন্টেবল নাউন। তবে দেখো আকাউন্টেবল নাউন ক্যান হ্যাভ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। কাউন্টেবল নাউন কি হয়,
সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মও হয়। ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন হাউ মেনি, দেখো এখানে যদি কোশ্চেন করা হয় হাউ মেনি কত, ফর আ কাউন্টেবল নাউন, রাইট, কাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল দেখো কোশ্চেন হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, ঠিক আছে, তোমার কতগুলো পেন্সিল আছে, রাইট। তারপরে দেখো আই হ্যাভ অনলি ওয়ান পেন, আমার একটি কলম আছে। এখানে একটু খেয়াল করবা, আই হ্যাভ টু পেন্স, আমার দুটি কি আছে, কলম আছে। দেখো এই যে পেন এখানে কি সিঙ্গুলার না, যার কারণে এটা কি একটা কলম দেখে সিঙ্গুলার হয়েছে, আর পেন্স বলার কারণে এটা কি হয়েছে, প্লুরাল হয়েছে। অর্থাৎ কাউন্টেবল নাউন প্লুরাল এবং সিঙ্গুলার দুটি ফরম্যাটেই থাকতে পারে, রাইট। এবার দেখো ওয়ান দ্য আদার হ্যান্ড, অন্যদিকে টুথপেস্ট, সোপ অ্যান্ড ওয়েল আর আনকাউন্টেবল নাউন। অন্যদিকে দেখো আমরা যে টুথপেস্ট এবং সোপ তারপরে ওয়েল দেখেছিলাম, সেগুলো কি বলে, আনকাউন্টেবল নাউন। অর্থাৎ তুমি কিন্তু এগুলো কি করতে পারবে না, গণনা করতে পারবে না। ওয়েল তুমি কখনো গণনা করতে পারবে না, টুথপেস্ট তুমি এর যে লিকুইড এটা তুমি গণনা করতে পারবে না, এরকম বলছে। যার কারণে এগুলো আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন ক্যান নট বি কাউন্টেড অ্যান্ড দে ডু নট হ্যাভ এনি কি প্লুরাল ফর্ম। আর এগুলো গণনা করা যায় না, তাই এগুলোর কি নাই, দরকার নাই, প্লুরাল ফর্মের কোনো দরকার নেই। When you want to mention the quantity of an uncountable item, you should use some major word before it. For example, দেখো এগুলোকে যেহেতু গণনা করা যায় না, তাই এইগুলোকে কি করা হয়, মেজারমেন্ট করে এগুলো কি করতে হয়, নির্ণয় করতে হয়। সো লিকুইড জাতীয় যে সকল জিনিস রয়েছে, যেমন মিল্ক রয়েছে, তারপর টুথপেস্ট রয়েছে, তারপরে তোমার ওয়েল রয়েছে, সল্ট রয়েছে, এগুলো কিন্তু তুমি কাউন্ট করতে পারতেছো না, এগুলো কি করতে হয়, এগুলো মেজারমেন্ট করে বের করতে হয়। যার কারণে যেগুলো মেজারমেন্ট রিলেটেড বা মেজারমেন্ট করে সেগুলো পরিমাপ করা হয়, এগুলো সাধারণত কি আনকাউন্টেবল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, রাইট। এক কথায় যদি আমি তোমাদের এই ভিডিওটা টপ অফ সামারি করে দেই, তাহলে আমি বলবো যে যেই জিনিসগুলো আমরা কি করতে পারি, গণনা করতে পারি, সেগুলো হলো কাউন্টেবল নাউন। আর যেই জিনিসগুলো আমরা গণনা করতে পারি না কিন্তু সেগুলো আমরা কি করতে পারি, মেজারমেন্ট করতে পারি, সেগুলোকে কি বলে, আনকাউন্টেবল নাউন, রাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যন্ত যদি তোমাদের বোঝায় যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। সো এই ভিডিওটি থেকে যদি তোমরা কোনো কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিতে হবে, যাতে করে তারাও এখান থেকে শিখতে পারে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।